হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার চিকেন চিজ স্যান্ডউইচ। আর এটা বানাতে খুবই সোজা। তাহলে চলুন কিভাবে বানাই দেখে নিই। তো প্রথমে আমরা এখানে চিকেন ব্রেস্টের পিস নিয়ে নেব। এখানে আমি ৩-৪ টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এগুলো সবগুলো একসাথে দিয়ে আমরা এই চিকেনটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে আমরা এভাবে চিকেনটাকে গুঁড়ো গুঁড়ো করে নিব বা ছাড়িয়ে নিব সুন্দর করে। তারপর এখানে আমরা দিয়ে দিব শসা কুচি। এখানে দেখছেন ছোট চিকন করে কেটে নিয়েছি। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি বেল পেপার বা ক্যাপসিকাম। এখানে আমি 2 কালার বেল পেপার দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে চিজ। এখানে শ্রেডেড করে আমি চিজ দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মায়োনিজ। মায়োনিজ দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। তারপর আমরা দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া আর ঝালের জন্য দিয়ে দিব আমরা চিলি ফ্লেক্স। এটা যার যার ইচ্ছা অনুযায়ী দিতে হবে। সবকিছু দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করা শেষ হয়ে গেলে এবার আমরা পাউরুটি নিয়ে নেব। আর পাউরুটির সাইডে যে ব্রাউন কালার আছে সেই ব্রাউন কালারের সাইডগুলো কেটে নেব। কেটে নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা এই পাউরুটিতে যে আমরা মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো আমরা একটা পাউরুটি দিয়ে সেই মিক্সগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। মিক্স করে শেষ হয়ে গেলে আমরা উপর আরেকটা পাউরুটি দিয়ে দিব। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কড়াই। এবার কড়াইতে আমি এখানে বাটার একটু দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দেওয়ার পর আমরা সেই পাউরুটিটা দিয়ে দিব আর হালকা করে একটু ছেঁকে নেব। নিচের অংশটা সামান্য লাল হয়ে গেলে আমরা আবার সেটা সুন্দরভাবে উল্টিয়ে দিব। তারপর আমরা কড়াই থেকে নামিয়ে নেব আর সুন্দর করে আমরা কোনা কোনা করে মাঝখানে কেটে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্যান্ডউইচ হয়ে গিয়েছে। এই স্যান্ডউইচটা খেতে খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।